থুরা মেঘ দিলেও পানিয়ে বুড়ি যায় সিলেট শহরের সাপ্লাই রোড বহুত কষ্টে আছেন ই এলাকা আর ও রোডে দিয়ে যাওয়া করা মানুষ। দেশে করোনায় এখন পর্যন্ত দম গেছে 4,500-এর উপরে মানুষের, নয়া বেমারি মিলছে 2,203 জন। সাংবাদিক অকলের উপরে সন্ত্রাসী মামলা আর চাকরি চাকরি বাদ দেওয়ার প্রতিবাদে মানববন্ধন করা হয়েছে সিলেটেও। হামলাকারী অকলের বিরুদ্ধে জলদি ব্যবস্থা নেওয়ার দাবি। সিলেট বিভাগের করোনা বেমারে পড়া মানুষ নির্বার বাড়া আরম্ভ হয়েছে, যেখানে নয়া বেমারি মিলছে আরো 99 জন। সিলেট জেলা ট্রাক পিক আপ আর কাভার ভ্যান শ্রমিক ইউনিয়নের নেতা অকলের উপরে থেকে মামলা তোলার দাবি লইয়া করা হয়েছে মিছিল সমাবেশ। আসসালামু আলাইকুম আদাব, সকলের শুভেচ্ছা জানাই আর বাংলাভিউ নাইট খবর লগে আছি আমি চৌধুরী নাদিরা। অতবিল শুনছিলা শিরোনাম, এখন শুনবা পুরা খবর। সিলেট শহরের সাপ্লাই রোডের দুর্দশা বহুত দিনের পুরানো হয়ে গেছে। দরকারত তাকে কম ড্রেন থাকা আর লগে সিটি কর্পোরেশনের টুনুর টানোর কাম তো আছেও। অতা সপ্তাহ মিলাইয়া ই এলাকার মানুষ বড় কষ্টে আছেন। থুরা মেঘ দিলেও পানিয়ে বুড়ি যায় সাপ্লাই রোড। ময়লা ড্রেন বড়ি যাওয়ায় ফসা পানি রোডে উঠি যায়, যে কারণে বহুত কষ্টে দিন কাটাইয়া ই এলাকার মানুষে। সিলেটও সোমবার মাদানে মেঘ হয়েছিল। ও মেঘও দেখা গেছে সাপ্লাই রোডের দুর্দশার অবস্থা। ই এলাকার ছাত্রছাত্রী আর আরো মানুষে কইছেন 8 ঘন্টার থুরা মেঘে রোডও একটা পানিয়ে বুড়িয়ে গেছে। খালি মেঘর পানি নাই, রোডের 2 খান্দার ড্রেইনের ফসা পানি আর ময়লার অবস্থা খারাপ। মেঘ কমা 3-4 ঘন্টা বাদেও রোডও পানি থাকে, কোনো উপায় নাই। এর লাগি সবে অতা ফসা পানি সানিয়াও ও রোডে দিয়ে আওয়া যাওয়া করা লাগে। কয়েকজন ছাত্রছাত্রীকে জানাইছেন প্রতিবার বারিশে আইলেও সাপ্লাই রোডের অলান দশা হয়। খেসা মেঘ দিলে তো আর মাতু নাই। কয়েকদিনও ই রোডও পানি থাকে। ই সময় ই বাইদি আটা কষ্ট হয়ে যায়। ই জাতর কষ্টে তারা বহুত দিন থেকে বুগরা। বারিশা মাসেও ইলান পানি থাকায় তারা স্কুল কলেজ আর সারার বাসাত পড়া যাইতে পারেন না। দেশে করোনায় বেমারে মানুষ মরা কমেন না, তবে গেছে কয়দিন ধরে রুজু বেশি করে মানুষ বেমার থেকে ভালো হইরা। গেছে 24 ঘন্টায় করোনায় জান নিছে আরো 37 জনের। এখন পর্যন্ত হলতায় মারা গেলা 4,500-এর উপরে মানুষ। ইবাইদি গেছে কাল একদিনে বেমার থেকে ভালো হয়েছেন আরো 3,298 জন। নয়া করে বেমারি মিলছে আরো 2,203 জন। সোমবার বিয়ালে স্বাস্থ্য অধিদপ্তর থেকে বিজ্ঞপ্তি পাঠাইয়া দেশের করোনার আপডেট খবর জানানি হয়েছে। স্বাস্থ্য অধিদপ্তর থেকে পাঠানি বিজ্ঞপ্তি জানানি হয়েছে গেছে কাল দেশের 92টা লেবো 15,412টা স্যাম্পল পরীক্ষা করা হয়েছে। এই স্যাম্পলগুলো পরীক্ষা করিয়া নয়া আরো বেমারি মিলছে 2,203 জন। এখন পর্যন্ত দেশে করোনা পজিটিভ মানুষ মিলছে 3,27,359 জন। গেছে 24 ঘন্টায় করোনা পজিটিভ আরো 37 জন মারা গেছে। এর মাঝে 30 জন বেটা আর 7 জন বেটি মানুষ। ও লইয়া দেশে এই বেমারে মারা গেলা 4,516 জন। বালা খবরের মাঝে আছে দেশে গেছে 24 ঘন্টায় একলগে 3,298 জন মানুষ করোনা বেমার থেকে ভালো হয়েছে। এখন রোজও বেশি বেশি মানুষ বেমার থেকে ভালো হইরা। দেশের সাংবাদিক অকলের উপরে সন্ত্রাসী অকলের হামলা আর করোনার সময় চাকরি থেকে বাদ দেওয়ার প্রতিবাদে মানববন্ধন করা হয়েছে সিলেটও। সোমবার মাদানী কেন্দ্রীয় শহীদ মিনারের সামনে মানববন্ধন আইয়া খারাইস্তা ইলেকট্রনিক মিডিয়া জার্নালিস্ট অ্যাসোসিয়েশন ইমজা। মানববন্ধনের প্রতিবাদ জানাইয়া বক্তব্য কইছেন দেশের সাংবাদিক অকলের উপরে সন্ত্রাসী অকলের হামলা আর নির্যাতনের কোনো বিচারণ না, নানা কারণে ইতা ঘটনা জুড়ি থাকছে। ইদানিং সময় টিভির কক্সবাজার প্রতিনিধি সুজাউদ্দিন রুবেল, আমার হবিগঞ্জ চিফ রিপোর্টার তারেক হাবিব আর বিজয় টিভির সাবার প্রতিনিধি জুলহাস উদ্দিনকে সন্ত্রাসকলে হামলা করছে। বক্তব্য কইছেন গণতান্ত্রিক দেশের সাংবাদিক অকলের নিরাপত্তা দেওয়া না গেলে গণতন্ত্রের কোনো দাম থাকে না। একটা প্রমাণ হইল আর্মির এক আগর অফিসার আর প্রশাসনের বড় এক অফিসারের উপরে হামলার ঘটনা। বক্তব্য আরো কইছেন এক বাইদি নির্যাতন আর করোনার সময় লুকায় সাংবাদিক অকলের চাকরি থেকে বাদ দেওয়ার কম্পিটিশন আরম্ভ হয়েছে। করোনার সময় রুজি নাই ও কারণ দেখাইয়া বহুত সাংবাদিক অকলের বেতন বন্ধ করা হয়েছে। সাংবাদিক অকলের বহুত দিনের কষ্ট আর গ্রামে লাভ করার প্রতিষ্ঠান হলে করোনার বিপদের সময় সাংবাদিক অকলরে কোনো প্রতিদান দেন না। ইমজা সভাপতি মাহবুবুর রহমান রিপনের সভাপতিত্বে আর সেক্রেটারি সজল ছত্রীর পরিচালনায় মানববন্ধনে বক্তৃতা দিচ্ছেন সময় টিভির সিলেট ব্যুরো প্রধান ইকরামুল কবির, ইমজার আগর সভাপতি আশরাফুল কবির, সহসভাপতি আনিস রহমান, আগর সেক্রেটারি আবুল হালিম শাহ সহ সাংবাদিক নেতা হলে। এখন সিলেটভিউ24.com এর সৌজন্যে জানানি আর সেপ্টেম্বর মাসের 7 তারিখ সোমবার বিয়ান পর্যন্ত সিলেট বিভাগের করোনা আপডেট। সিলেট বিভাগও করোনা বেমারে পড়া আর বেমার থেকে ভালো হওয়া মানুষের মাঝে খেয়ে আরম্ভ হয়েছে লাগে।
গেছে কয়দিন ধরে রোজও বেশি বেশি মানুষ বেমার থেকে ভালো হইসলা তখন হিরবার রুস্কুর হিসাবে নয়া করে বেমার পড়া মানুষ উপরে দিয়ে আছে গেছে 24 ঘন্টায় সিলেট বিভাগ নয়া বেমারি মিলছে 99 জন আর বেমার থেকে ভালো হইয়া বাড়ি গেছেন 87 জন ইবাইদি সিলেট বিভাগ গেছে 3-4 দিন ধরে রোজও করোনা বেমারে মানুষের দম যায় গেছে কাল মারা গেছেন 2 জন সিলেটের স্বাস্থ্য অফিসে জানা গেছে সোমবার বিয়ান 8টাত পাওয়া হিসেবে সিলেট বিভাগ করোনা বেমারে পড়া মোট মানুষের সংখ্যা ছিল 11,422 জন বিভাগের 4 জেলা হিসাবে আলগা করিয়া হিসাব হইল সিলেট জেলার 6,086 সুনামগঞ্জের 2,151 হবিগঞ্জের 1,614 আর মৌলভীবাজার জেলার 1,571 জন গেছে 24 ঘন্টায় হাসপাতালের বাড়ির ডাক্তারি করাইয়া সিলেট বিভাগের 87 জন করোনা বেমার থেকে ভালো হয়েছেন এখন পর্যন্ত পুরা সিলেট বিভাগ ই বেমার থেকে ভালো হয়েছেন 8,412 জন গেছে 24 ঘন্টায় সিলেট বিভাগ করোনায় জান নিছে আরো 2 জন হকলতা এই বেমারে মারা গেছেন 197 জন এই 197 জনের মাঝে আছেন সিলেট জেলার 142 সুনামগঞ্জের 21 মৌলভীবাজারের 20 আর হবিগঞ্জের 14 জন সিলেট জেলা ট্রাক পিকআপ আর কাভার্ড ভ্যান শ্রমিক ইউনিয়নের সভাপতি আবু সরকার সেক্রেটারি মোহাম্মদ আমির উদ্দিন সহ সংগঠনের নেতা হলোর উপরে থেকে মামলা তোলার দাবি লইয়া মিছিল আর সমাবেশ হয়েছে সোমবার মাদানে এই মিছিল আর সমাবেশ করছেন সংগঠনের নেতাকর্মীতে কদমতলী পয়েন্ট থেকে ট্রাক পিকআপ আর কাভার্ড ভ্যান শ্রমিক হলে মিছিল লইয়া হুমায়ুন শহীদ চত্বরে গিয়ে সমাবেশ করছেন দক্ষিণ সুরমা মুগলাবাজার আঞ্চলিক কমিটির সভাপতি কাউসার আহমদের সভাপতিত্বে সমাবেশের প্রধান অতিথির বক্তৃতা দিচ্ছেন সিলেট জেলার বিভাগীয় ট্রাক মালিক গ্রুপের সভাপতি গুলাম হাদি সৈফুলে বিশেষ অতিথি বক্তৃতা দিচ্ছেন সিলেট জেলা সিএনজি অটোরিকশা শ্রমিক ইউনিয়নের সভাপতি মোহাম্মদ জাকারিয়া সেক্রেটারি আজাদ মিয়া সিলেট জেলা বাস মিনিবাস আর মাইক্রোবাস শ্রমিক ইউনিয়নের কার্যকরী সভাপতি রুনু মিয়া সহসভাপতি শাহ জামাল ভারপ্রাপ্ত সেক্রেটারি আব্দুল মুহিন জয়েন্ট সেক্রেটারি মইনুল ইসলাম ময়না ট্রাক লরি বিভাগীয় কমিটির সভাপতি মনির হোসেন সহসভাপতি কাউসার আহমদ আর সাংগঠনিক আব্দুল আজিজে বক্তা হলে খুব জলদি আবু সরকার আমির উদ্দিন সহ আরো শ্রমিক উপরে থেকে মামলা তোলার দাবি জানাইছে নাইলে তারা রুটির কর্মসূচি লইয়া রাস্তার নাম্বা করি এলান দিছে তদন্তকারী কর্মকর্তা ওনার উনি যে রিপোর্ট দিয়েছেন মানে শ্রমিক ইউনিয়ন বাদী হয়ে যে মামলাটা করেছে রিপোর্টে উনি বলছেন এটা যে দক্ষিণ সুরমা বাইপাসে চাঁদাবাজির কোনো প্রমাণ উনি পাননি কিন্তু ফেরারি চক থেকে পীর হাবিব রহমান চত্বর থেকে 150 টাকা করে আদায় করা হচ্ছে সেটা উনি প্রমাণ পেয়েছেন কিন্তু পরক্ষণে উনি আবার যে এই চার্জশিটের রিপোর্টের শেষ দিকে গিয়া উনি বলতেছেন যে মামলাটি খারিজ করার জন্য আবেদন করতেন মানে ফাইনাল রিপোর্ট দিয়েছেন উনি এবং দুইটা স্পটে যদি ঘোষণা করা হয় মানে দাবি করা হয় যে দুইটা স্পটে চাঁদাবাজি করা হচ্ছে বা হোয়াটএভার ইট ইজ অবৈধভাবে টাকা উত্তোলন করা হচ্ছে উনি যদি দুইটা স্পট না পায় যদি একটা পান তাহলে তো একটা জায়গায় অপরাধ সংঘটিত হচ্ছে তাহলে সেটা উনি কিভাবে উনি ফাইনাল রিপোর্ট দেন অতবিল জাসন বাংলাভিউ রাতকুর খবর লগে থাকার লাগি ধন্যবাদ।